জন মহিলার ছায়া থাকে, হুজুর তাকাবো কোন দিকে? আমি বললাম তাকানোর কথা, আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও, তাকানোর জায়গা পাও না, এর মানে হলো তুই এক নাম্বারে লুচ্চ। তাকানোর জায়গা নেই, লুচ্চমির জায়গা পাও না। আল্লাহ বলে নিচের দিকে তাকা, লুচ্চ কয় কি? কথা কয় না, কথা কি খারাপ বলতেছি নাকি? সব তো কোরআনের কথাই বলতেছি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আহা, মানুষ কয় যে মানুষ সব বেকার আছে, বাড়ির দিকে যাবে, যাও, তোমাকে নিষেধ করতেছে কেটা? আচ্ছা যাও। খুব খারাপ লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে, ওর খারাপ লাগতেছে। মিস কল দিছে, কিসের ওয়াজ? কি যেন বলতেছিল, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন, আপনার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে মেয়ে, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, আপনার বইয়ের হাতে মোবাইল, আপনার হাতেও টাচ মোবাইল। আল্লাহ নবী বললেন, নবী যখন বিছানায় ঘুমাইতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে গেছি, একই বালিশে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায়, বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে, আর বিবি যখন বিছানায় ঘুমাতে যায়, স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে। কথা কর। রাসূল হাদিসের মধ্যে বললো কি, আর তুমি আমি করি কি? হ্যাঁ, দিয়ে এইরকম করে খালি দেখে। দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আছেন, দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে। বউ চিন্তা করে কয়, কে রে তুই কিস দিলি কাক? আমার যাক খুশি তাক কিস দিই, তোর কি? তখন বউ চিন্তা করে, তুই যখন কিস দিবার পারিস তা আমি কি না করে কিস দিবার পারি না? কয়েকদিন পরে বউ দেহে দেহে করে হেও কিস দিস। স্বামী বলতেছে, তুই কিস দিবি কাক? তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে, আর আমি যাক কিস দিবার পারছি আমি তাক দিছি। কি সোচ? কিচ্ছু বলতে পারবেন না। দেখেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে, রাত 12টার পর আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 30টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাই না? 3টে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে, সারা রাত 3টে পর্যন্ত লাইনে থাকে। এতে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না। এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা, একটা ছেলে বসে এরকম করে দেখতেছে। কি দেখতেছে? কম তো কি দেখতেছে, কি করতেছে? আর বলবে না না লাইনে তা না, ওনা মরা কবাই মুশে দেখো যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুততেছে, এইটা দেখতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি ব্যাপারে রবনা জানাল, এই ব্যাপার তোর ব্যাপার নেই তো 5 পয়সার দাম নাই, কে কত কর না কে? ছেলে তো তোর জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে, প্রেমের শ্রেণী করতে করতে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা প্রেম। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। বাসর করে গেছে, বাসর করে যারা যে যুবকেরা বিয়ে করো নাই, বাসর করে যাইয়া বিবির 4 অঙ্গে চুমন দিবে। রাসূলের হাদিস, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বাসর করে যাইয়া কোন যুবক বিবির 4 অঙ্গে যদি চুমা দেয়, চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা বিয়ে করছে এরা সুবহানাল্লাহ কিভাবে বলবে? তারা বলতেছে এটা শুনিও নেই, আমলটাও করিনি, কেদিন এদের সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ একটু জোরে কর। কয় অঙ্গে চুমো দিতে হবে? জোরে কন, কয় অঙ্গ?
এই যে আমি যখন আজকে মাহফিলে আসলাম, আল্লাহর নবী যখন বাইরে যাইতেন বিবিকে ডাক দিতেন, খাদিজা আয়, অমনি খাদিজাতুল কুবরা বাদান নবী কপাল, আমার নবী খাদিজাতুল কুবরা নবীর সামনে আসছে, আমার নবী বিবি খাদিজার কপালে চুমো দিয়ে রওনা করছে। সুবহানাল্লাহ। আমি আজকে আসার সময় গিন্নিক বললাম যে আগে এসো, আসলো কপালে একটা চুমো দিলাম, দিয়ে চলে আসলাম। এটা তো সোয়াব। সুবহানাল্লাহ। আপনারা দেন না? সি 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 সি, এটা শরম করে। সালাম টালাম দেন তো, কথা কয় না। সালাম কি দেন? আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমরা বিবিদের সালাম দেই না। আমি আমার বিবিকে সালাম দেই তো, আর আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আর আমাকে কয় যে তুই তোর বউকে সালাম দিস, তোর শরম টরম করে না। তাই আমি বললাম ব্যাপার কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, সালামের কিসের শরম আছে কন তো, কন। না না, বিবির হাতে কোন কথাটাই হয় না, কন। বেশি আর আমি কিছু বললাম না। না, সব কথা হয়, সব কাজ চলে, লজ্জা হয় না? আর এটা লজ্জা হয়? মানে কি একবারে মাথা খারাপ, আমার বুঝেই আছে না। না না, অভ্যেস করে ট্রেনিং দিতে হবে। না না, আমি হাদিসের বাইরে গেছি, আপনি হাসেন কেন? না না, আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না, এমনি চরিত্র ভালো, কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে। মেয়েটা হলো হাফেজা। মেয়েটাকে যখন একদিন দুদিন দেখাইছে, মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমাকে দেখায় না, কিন্তু স্বামী মানে না, বিবিক দেখাই। বউকে আমি তোর ভাতই খাবো, খাইই না। তা আপনি বিবি উলঙ্গ ল্যাংটা ছবি দেখান আর সালাম দিতে আপনার লজ্জা করে, কথা কয়। আমি না কোথায় স্ত্রী করে থুয়ে যাবো আজকে? না না, এগুলি বাদ দিতে হবে ভাই। এই ওয়াজ তো মোল্লারা করবে না। আচ্ছা, তেল তেলে ওয়াজ করে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের কাছে অবস্থায় কতক্ষণ না কে? আল্লাহ নবী তখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কলেমার দাওয়াত দিয়ে যায়, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, পড়ে যাবে, অতএব নতুন ধর্ম পেশ করবে। আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের দাওয়াত দিতে না পারে, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে, সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে। লা তাসমাউ লিহাযাল কোরআনি অলগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই, বাদান চলতেও দেয় নাই, বলতেও দেয় না। 16 বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল, কোরআন পড়তেও দেয় নাই, মাহফিলের মধ্যে বাদান বলতেও দেয় নাই, আমাদের অপমান করে করে নামা দিছে। জনগণ ঠিক কিনে কি এখন কোনে কি? এটা কোরআনের গজবে গেছাও, আল্লাহর গজবে গেছাও। তোমাদের কেউ নামায় নাই, খালি ছাত্ররা নামায় নাই, তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে। আমেরিকার সরকারের আপনার শতকরা 90 জনের মিছিলে নেবে তোক নামাইছে, খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে, আমেরিকার 90% লোক নামছে। তাছাড়া এই জালিমেক নামাইবার পারে? এদিক তাকাও। যখন আবু জেহেল গলা কাটলো, মুসলমানের বিজয় হইল, সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত আবু বকর যা দেখে নরম দলের মানুষ তো দেখে বসে কাঁদতেছে, ভাই কাঁদো কে? আমার নেতাকে মারিয়ে ফেলাইছে, এই জন্য কাঁদতেছি। তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে, এখনো তার লোকটা পেতার তারা বসে বসে চাষটালে বসে কান্দে, মা আসবে, মা বিলে এই যে 5ই আগস্ট 5ই মার্চে চলে আসবে বিলে দলবল সহ। রেডিও থাকেন, আল্লাহ জানি তাক নিয়ে আসে, আমিন কন। মা আসবে চলতেছে, আমরা বলতেছি মা আসুক। 5ই মার্চ মা দল বললে এখানে আসবে, ছাও বকন সব নিয়ে আসবে, আপনার ছাওটাও নিয়ে আসেন। আমরা বলতেছি ছাওটা নিয়েছেন, এটা তো আপনার দেশ, আপনার বাবার দেশ, আমারও বাবার দেশ, আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার, দেশে থাকার আপনার অধিকার আছে, আপনি আসেন। আমরা দোয়া করতেছি আপনি 5ই আগস্ট আসেন, 5ই মার্চে চলে আসেন।
রমজান মাস একবারই ভয়সালে হওয়া যায়, ইফতারি করিয়ে দেবো নাকি কর, হ্যাঁ যাক ইফতারি। মানে মহিলাটা আসবে না, তাকে আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে, ও কি কাঁচা খোকা মানুষ, মরবের লেগে আসবে? হ্যাঁ, আবু জেহেল যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে 16টা বছর। কথা কও, কথা কও। আচ্ছা, তাহলে আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাফি। আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, আমাদের কোরআন বলতে দিছে। আমার কথা যে থাপ্পা দুমা তুলে দেবো, আজকে আসো আসো দুমা তুলতে এসে তো দুমা উঠে যাবিনি, কথা কও। আর বাংলাদেশে রাগ করতেছে কি না, না আবু জেহেলের লোক কেহনো নাই বাংলাদেশে, না বিশ্বের মধ্যে নাই, বিশ্বে নাই আবু জেহেলের লোক। ওরা থাকে কি করতেছে, ওই হুমকি পর্যন্ত মুসলমানের একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। দেখুন এই যে বাংলাদেশের জাতীয় সংসদ, আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ একটু জোরে কর। ওই জায়গা পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো, ওখানে রসুল, ওটা হলো মসজিদ ঘর। রসুলের বাইতুল মুকাররম আপনার খানায় কাবা ছিলেন সংসদ ভবন, আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা। এটা হলো আমাদের মসজিদ, এটা হলো বাংলাদেশের বড় মসজিদ। এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকী এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাহলে আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ, সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশ হয়েছে, কে প্রতিবাদ করছে? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিচ্ছে, হাততালি বাজছে, কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নাই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নাই। তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবে, আজকে তো দিয়ে দেবো, তুই আয়। কে পলাছিস কে? আয় বয়রা, তুই বেটা ছাওয়াল পাইস না। সেই মমতাজ গান গাইছি, এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কামরুল কাকা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানসিক ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। এমনকা কল যায় বেদে, তখন লিটকেছে হি করিয়া, এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে, আর বাদশা আনসারি কলে বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটু মিলিয়ে দিই। এই সংসারটা আপনারা নষ্ট করছেন, যে সংসার নষ্ট করতে পারেন, মসজিদটা নষ্ট করতে পারেন, সে দুনিয়ায় আরো খারাপ কাজ করতে পারে, কথা কর না কে? খালি গুণ গুণ করছে, কেন হবে? কে আল্লাহ হবে? ও বাবা, কতদিন মানুষ শুনবে কর এই খেলা হবে, খেলা হবে, শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য, আর টাকা দেওয়া যায় মাঠে পেল আর নাই, সব পলাইছে। হ্যাঁ,
খেলা শুরুই করলো না, পলাইছে পলাইছে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যেই খেলা হবে কইছে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে পলাইছে, শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। হ্যাঁ, কি দাড়ি কেটে বলা নাই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িতে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখে। আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে, আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমাম তো ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মার হবে একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে, নাসুক সব বলতেছে 24শে মার্চে হচ্ছিল, ওই দিন হলো 24শে মার্চ। 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত যাচ্ছে। মা আসবে ওই দিন, আমরা সব মিলে দোয়া করবো মার লিগে। মা আসো, মার হাতে কথাবার্তা কয়া আমরা মরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মরাকাবা বসা আছে 21 তারিখের থেকে। আমরা 21 তারিখে মরাকাবায় বসবো না, মা 24শে মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়া, মাকে দোয়া দরুদ পড়াইয়া আমরা মরাকাবায় বসবো। তোমার মা কাশ্মীর কও, আমরাও চাই মা আসো আসো। মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি, বাচ্চা যদি মেয়া কয় দৌড়, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খারাপ হয়। আর তোর মা চলে গেছে, হেই যে গেছে, মা কয় ডাকতেছিস, একটা বারো তো মা ফিরে টাকা দিছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটার থুয়ে পদত্যাগ করছে, তার মিয়া মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মিয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত, স্থগিত হবে পারতেছে না। আর 24শে হ্যাঁ ত্যাগী পরিবার, সেই আবার 24 তারিখে মরবে লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুক দুই দোয়া এক জায়গা হোক। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার শোনেন, আমার বললি কালকে কবিনি যে হুজুরে রাজনীতি করে, কিন্তু আমার আগে বক্তারা এই নেতারা এসে আমার 1.5-2 ঘন্টা বসে রেখে রাজনীতি বক্তৃতা দেয়, তখন ওটা রাজনীতি হয় না। আর আমরা কোরআনের রাজনীতি করলে বক্তৃতা হয়। কথা তখন বেঁধে নেতা তোমার নেতাকে নিয়েছে কয়, তখন রাজনীতি হয় না। এটা পুরোটাই রাজনীতি কর, তার বিসমিল্লাহ সহি নাই, যার সালাম ঠিক নাই, কে কথা কয় না, তখন ভালো লাগে। আর কোরআন থেকে আমরা বললি বেঁধে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। এবার মুসা আলাইহিস সালাম, ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, মনে আছে? সুবহানাল্লাহ বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান মুসা আলাইহিস সালাম বাজান ওই জায়গা বাজান চলে গেলেন, যাইয়া দেখে একটা কসাই বাজান আপনার গোশত কাটতেছে, ভালো ভালো গোশতটা বাজান এক সাইড করতেছে। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাজান কি করলেন? এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বাজান পিছনে পিছনে গেছে। মুসা নবী এই দৃশ্য দেখিয়া পরের দিন বাজান ওই বাড়িতে যা ডেকেছে, বাড়ির মধ্যে কে আসো? কেউ বাজান বাড়ির থেকে জবাব দেয় না। মুসা নবী ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই, এসে দেখে কসাই, এই বাড়ির মধ্যে আপনার কসাইতে বাজান গোশত কাটতেছে, ভালো ভালো গোশত গুনি বাজান এক সাইড করতেছে। এবার একজন ব্যক্তি এসে বলতেছে, ভাই কসাই ভালো ভালো গোশত, তুমি পোয়াখানি গোশত এক সাইড করছো, এই গোশতটা তুমি আমাকে বাসাই গোশতটা দাও, আমি তোমাকে ডবল মূল্য দেব। মুসা আলাইহিস সালাম ওই কথা বাদান শুনতেছে, কসাই বলে ভাইজান এই গোশত দেওয়া যাবে না, এই গোশত আমি দিব না, আপনি যদি 1000 টাকা দাও তারপরে আমি দিব না। খুব আনন্দ পাইছে,
ওই যে ওটাতে তাজমহলে দেখাতে আলো, ওর বাবার মা বেহেস্তে দিবেন লেগে তাজমহলে ঘুরতেছে, বাইরে থেকে তো আলোতে দেখতেছে, আমি একবার কানা বক্তা না, ওই 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 দেখাতেছে। দেখ কি বাপ চিন্তা করছে, ওর মা যখন ও পেটে আসছিল কোরআনের মাহফিল, ওর মা ও পেটে রেখে কোরআন পড়ে নাই, এই জন্য ও কোরআনের মাহফিলে বাইরে ঘুরতেছে। ওই ওই দেখাইতেছি দেখছে, পাঁচই হলে কি এইরকম চাই হয় নাকি? মারহাবা কর। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আর আধা ঘন্টা সময় দিবেন তো? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার লক্ষ্য করে দেখলো যুবকটা বাদান কিছু গোস্ত ব্যাগের মধ্যে নিয়ে বাদান আগে আগে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম পিস পিস বাদান যাচ্ছে। এই যুবকটা যখন বাড়ির মধ্যে ঢুকলেন, হযরত মুসা আলাইহিস সালাম নক করলেন, বাবা আমি একজন মুসাফির মানুষ তোমার বাড়িতে থাকতে চাই। বলে আপনি কে? বলে আমি একজন বিদেশি মেহমান, আমি মুসাফির মানুষ, একটা রাত আমি থাকতে চাই। বলে হুজুর আসেন, আমার বাড়িতে বেশি মানুষ নেই, আপনি থাকেন। মুসা আলাইহিস সালামের সাথে লোকটা কথা বলিয়ে বলল, হুজুর একটু সময় দেন, কোনটাখানি সময় দেন, আমি একটু বাহিরের কাজ করে আসি। এবার মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি তোমাকে কোনটাখানি সময় দিলাম, তুমি পরে আমাকে একটু সময় দিও। এবার যুবকটা ঘরের মধ্যে যাইয়ে বাদান আপনারা খাবার বাদান রান্না করলেন, গোস্তটা বাদান ভুনো করলেন, ভুনো করিয়া আপনার একটা বৃদ্ধ মা, ও বাদান বৃদ্ধ মাতা বাদান বসে আছে, ছেলেটা মাকে বাদান তুলিয়া উলোর উপর বাদান বসাইয়া আপনার খাবার আর গোস্ত টুকরা মার মুখে বাদান তুলে দিচ্ছে। মুসা নবী এই দৃশ্য দেখিয়ে যুবকটা যখন মুসা নবীর কাছে বাদান চলে আসছে, ওই সময় মা অমনি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার বেটা আমার জন্য এত কষ্ট করতেছে, আমার জন্য এত কষ্ট করে আমাকে আমার খেদমত করে, আমি বিছানা ভরে পেশাব করি, মা পরিষ্কার, ছেলে পরিষ্কার করে, বিছানা ভরে পায়খানা করি, ছেলে পাপ পরিষ্কার করে, আমি মা গোসল দিতে পারি না, ছেলে আমাকে নিজে গোসল দেয়, হাত দিয়ে খাবার খাইতে পারি না, আমার ছেলে আমার মুখে শিশু বাচ্চার মতো কোলে তুলে তুলে নিয়ে খাবার গুনে মুখে তুলে দেয়। আল্লাহ এত কাজ আমার বেটা আমি মা আমার এই রকম করে খেদমত করতেছে, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি আমার বেটাকে তুমি জান্নাতে দিও। এবার এই বলে দোয়া করতেছে, মুসা আলাইহিস সালাম সবকিছু শুনছে। আল্লাহ ডেকে বলে, পরের দিন মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছে, আল্লাহ বলল, বন্ধু মুসা রে তুমি কি দেখেছো তোমার সাথে যেই যুবকটা জান্নাতে যাবে? এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দুই চোখে দেখে আসি, আল্লাহ ওই ছেলেটা মার খেদমত করতেছে। আল্লাহর নবী বলে, আল্লাহ বলেন মুসা রে এই লোকটা আল্লাহর তোমার সাথে আল্লাহর আমার আমি আল্লাহ আমার জান্নাতে যাবে, সিল্লাফান আল্লাহু আকবার। আমাদের দেশের ছেলেরা আমার খেদমত করে না, বাবার খেদমত করে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা মার সাথে সুন্দর ব্যবহার করো, আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক মা বাবা যদি খুশি হয়, মা বাবা যদি দোয়া করে, তিনটে জিনিস বাজান কবুল আপনার আল্লাহ দেয়। কোন যুবক যদি মা বাবা যদি খেদমত করে, আল্লাহ তিনটে পুরস্কার দেয়। এক নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, দুই নম্বর হায়াত বাড়িয়ে দেয়, তিন নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজ মায়ের কোনো কদর নাই, বাবার কোনো বাদান আদর নাই। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর আর শাশুড়ির জন্য আমাদের দেশের ছেলে মেয়ে বাদান পাগল হয়। যেরকম ঠিক কিনা ও বাজান, বাবা বাজান আমি একটা বাস্তব ঘটনা বলবো। বাবা বাজান ঢাকা গেছে বাজান ডাক্তার দেখানোর জন্য, ছেলের বাসা হলো ওখানে। ছেলের বাসা যখন ঢাকা, বাবা ডাক্তারে দেখাইয়া রাত হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে এখন বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে, অতএব আমার ছেলের বাসা আছে, আমি যা ডাক দেই। রাত 10টার সময় যা বাজান নক করছে। এবার স্বামী বলতেছে, বিবি রে কে নক করলো? কয় দেখে আইসো, আমি স্টার জালসা দেখতেছি। স্বামী বলতেছে দেখে আইসো।
বউ বলতেছে তুমি দেখে এসে কে ডাকছে, যা দেখে বাবা আসছে। কি বাবা এত রাত্রিতে আপনি? বাবা বলে বেটা সকালবেলা ডাক্তারকে দেখানোর জন্য আসছে, তুমি না যাইতে চাইছো? কয় আব্বা আমার মনে নাই, আমি কাজে ব্যস্ত, আমার মনে নাই। বলে বাবা এই জন্যই ডাক্তার দেখাই, আমার রাত 10টা হয়েছে, যাতে দেরি হবে এখানে, তোমার বাসা এই জন্য আসছি, রাতটা কাতার যাবো। ছেলে বলতেছে আব্বা তাড়াতাড়ি আসুন, বাবাকে বসতে দিচ্ছে। বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে বিবি আমার বাবা আসছে, তুমি দেখছো? কয় দেখছি। কয় আমার বাবার জন্য তুমি রান্না করো। কয় আমার পক্ষে সম্ভব না, এত রাতে তোমার বাপ আসছে আমি রান্না তুলে দেবো, আমার পক্ষে সম্ভব না, মুড়ি আছে মুড়ি খাওয়াবো। ছেলে বোর সাথে তর্ক বিতর্ক করতেছে, বাবা শুনছে, শুনে ছেলেকে বলতেছে বাবা আব্দুল খালেক আসো। কাছে আসে যে কি? বাবা আমি খেয়ে আসছি, আমার ক্ষুধা নাই, কে খানা খাবো, ওর সাথে তুমি জর্গা করো, সকালবেলায় এক ব্যবস্থা হবে। আমার ভাইয়ের আমার আজান হলেও তো ছেলের বাবা, খারাপ লাগে না? আমার ভাইয়ের আমার ছেলেটা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে না, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার যে বাবা কষ্ট করে আমারে মানুষ করছে, সেই বাবা আসছে আর বাবা না খায়া শুয়ে রয়েছে, ছেলে কলিজা মানতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ করতে করতে বাদান 11:30টার সময় ছেলের ভাই বউরে ভাই আইসে নক করছে, বউ বলতেছে দেহ আবার কে আসলো তোমার বাড়ি, যাও। স্বামী যা দেখা যে শালা আইছে, কি কোনে? কার দুলা ভাই এখানে আসছে, তোকে কিন্তু ডাকতেছি আমি মনে মনে। আর সে বিবেকে বলে বিবি শুয়ে রয়েছে, দেখো কে আসছে। বউ চিন্তা করতেছে মনে হয় ওর আরো আত্মীয় আছে। না না দেখো তোমার ভাই এসছে, বিছনা বাজান বিছনা থুয়ে, আপনার বিছনা থুয়ে লোপকি দিয়ে বিড়ালের মতো নাচছে। আমি কয় ভাই তুই কখন আসিস, কখন রোয়ানা দিছিস? কয় সকালে রোয়ানা দিছি, আসতে দেরি হলে কয় রাস্তায় এলেঙ্গা জ্যাম বাসছিল, এই জন্যই আসতে রাত হয়ে গেছে। আই ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ভাইকে বাজান বসবে দিছে, কথা বুঝতেছেন না? বসতে দিয়ে ফ্রিজের মধ্যে থেকে গরুর গোস্ত, আপনার মুরগির গোস্ত, মাছ, ইলিশ মাছ তৈরি করছে, গরম ভাত সুন্দর করে বাড়িয়ে আপনার ওই শালার সামনে যখন দিছে খালি ধুমা উঠতেছে, শালা খালি মুখ চটকা দিয়েছে। রুটি বানানো এটা কি কয়? কথা কয় না? বেলান। ওই বেলান স্বামী হাতে নিছে, দিয়ে তাহলে তেল মাখাই দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বউ যদি মারেন এসব জায়গা মারেন না, মারবেন উঁচু জায়গা মারবেন, যাতে মানুষের দেখাবেন না পারে, এটা বউ মারার কায়দা। আর এসব জায়গা মারলে আপনাকে নারী নির্যাতনে কেস দিবে, এই জন্য মারবেন যাই করবেন, উঁচু জায়গা মারবেন, কাপড় তুলে দেন না দেখাবেন যদি মারার দরকার হয়। এখন মা বোনেরা চলে গেছে, ওয়াজ করে দুধ পাইতেছি। আমার ভাইয়েরা এবার বুট ভাইকে যখন খাইতে দিছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ আর এক চামচ দেই আমু দিয়ে যখন দিচ্ছে, ও পিছন থেকে যাইয়া বিসমিল্লাহ ছাড়াই বাড়ি চড়াইছে। যেই বাড়ি দিছে 2-3 দিয়া বউ ও মা কইছে হালা বাপ থুয়ে দৌড় চড়াইছি। দুলাভাই বলতেছে তুই দৌড়িলি কায়? না দুলাভাই তুমি আমার বোনেক মারতেছ, ওকে তুই আমার কাছে আমাকে তো মারবে না, কানা মারবো না। কায় ওই যে শুয়ে রয়েছে কেরা? কয় আমার তা ওই। আপনার বাপ? আমার বাপ তোর কি হয়? তা ওই হয়। যাকা জিজ্ঞেস কর তা ওই কখন আইছে? যাকে তা ওই কখন আইছে? কয় 10টায়। কখন তো আমার আব্বা ভাত খাইছে না? কানা ভাত খাইনি। তোর মা তোর বোন মুড়ি খেয়ে বের করছে, আর তুই কখন আছিস? কয় 11:30টায়। তোর সামনে কয় রকমের তরকারি? কয় 3 রকমের তরকারি আর গরম ভাত। এখন কি করবো? তোক দেবো না ওক দেবো? কয় দুলা ভাই আমার নামে 2টে বর্ষা। অনেক ছেলে আছে বোর মা বাবাকে বাদানো দেয়, নিজের মা বাবা বাদান ভাত খায় না। বাদান আপনার মা বাবা ভিক্ষা করে খায়, এরপরে শ্বশুর শাশুড়ি নিয়ে বাদান সুখে থাকে। এইরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে, যেরকম ঠিক কিনে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠা ভাত দেয় নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে। ও যে মৃত্যুর আগে ভাত দেয় না, কথা বুঝতেছেন? অনেক ছেলে আছে মরণের আগে বাদন ভাত দেয় না, মরণের আগে এক মুঠা ভাত, মৃত্যুর আগে এক মুঠা ভাত দেয় নাই মা বাবার মুখে।
ওই যে মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়ায় পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, তোমার বাপ মা বাচ্চা